ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি ছোট্ট চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো দ্য ডেমন। আপনারা ছোট ড্রামাগুলো বেশ পছন্দ করেন, সেজন্য এখন যেহেতু বড় কোনো ড্রামা ওইভাবে রিলিজ হচ্ছে না, তাই ভাবলাম চ্যানেলে যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো একটা ইন্টারেস্টিং মিনি ড্রামা এক্সপ্লেন করি। এই ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং, তো চলুন আমি পুরো ড্রামা একটি ভিডিওতেই শেষ করে দিয়েছি। গল্পের শুরুতেই আমাদের মইয়াং সিটির কথা বলা হয় যে মইয়াং সিটির একমাত্র রাজপুত্রের নাকি অনেক বড় একটা অসুখ আছে। তবে সেই অসুখটা সারাতে গেলে তাকে একটা বিড়াল ডেমনের কাছে যেতে হবে। তো রাজপুত্র বেরিয়ে পড়ে তার একজন সহকারীকে নিয়ে সেই বিড়াল ডেমনকে খুঁজতে। আর এটা হলো ডেমনের দুর্গ। তো এখানে আসার পরপরই ডেমনরা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। আর এই হলো সেই রাজপুত্র, আর এটাই হলো মূলত বিড়াল ডেমন। তবে সে নিজেকে বাঘ ডেমন বলে সবার কাছে পরিচয় দিয়েছে। যাই হোক, ওকে দেখা মাত্র রাজপুত্রের কেমন একটা পিছনের স্মৃতি মনে পড়তে শুরু করে। আসলে রাজপুত্রের সাথে ওই ডেমনের অনেকগুলো জন্ম জুড়ে আছে, কখনো মডার্ন ওয়ার্ল্ড তো কখনো হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড। একসাথে তারা প্রায় 7 জন্ম পাড়ি দিয়েছে, তবে কোনোভাবেই তারা একে অপরের সঙ্গে মিলিত হতে পারেনি এবং প্রত্যেকবারই খুবই বাজেভাবে কোনো একজন মারা গিয়েছে। তো এই যখনই ও বিড়াল ডেমনকে দেখে, ঠিক সাথে সাথেই ওর এইগুলো মনে পড়ে, তবে স্পষ্ট করে ও কোনো কিছু ফিল করতে পারে না। তো রাজপুত্রের নাম হলো সেন, আর এই বিড়াল ডেমনের নাম হলো আফান। তো আফান যেহেতু রাজপুত্রকে টাচ করতে পারছিল না, তাই আফান নিজের কটেজে রাজপুত্রকে নিয়ে আসে। রাজপুত্রের 100 গজের ভিতরে কেউ সেভাবে প্রবেশ করতে পারে না, কারণ রাজপুত্রের ভিতরে ভীষণই অন্যরকম একটা শক্তি আছে। ইভেন তার বাবা মা, তার এই সহকারী, কেউই তার 100 গজের ভিতরে আসতে পারে না। যাই হোক, রাজপুত্রের একটাই লক্ষ্য, তা হলো বিড়াল ডেমনকে খুঁজে বের করা। এদিকে আমরা সিমিং নামের একজন ডেমন হান্টারকে দেখতে পাই। সে এসেছিল ডেমনদের হান্ট করার জন্য, কিন্তু আফান সিমিংকে দেখা মাত্রই তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ ডেমন হান্টাররা আর ডেমন এরা ছিল চিরশত্রু। মানুষ এবং ডেমনরা কখনোই একসঙ্গে মিশতে পারতো না। তবে তখনই বৃষ্টি শুরু হয়, আর সাথে সাথেই ডেমন আফান একটা বিড়ালে পরিণত হয়ে যায়। বৃষ্টি হলেই সে বিড়ালে পরিণত হয়ে যেত এবং সে সেনের কোলে গিয়ে পড়ে। সিমিং তখন চারিদিকে ডেমনকে খুঁজে বেড়াতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সেন তখন বলে, তুমি এখানে কি করছো? আমি তো আমার বিড়ালকে নিয়ে হাঁটছি, কেন আমাদের দিকে ওভাবে তাকিয়ে আছো? সিমিং তখন চলে যায়। সেন এবার আফানকে রুমের ভিতরে নিয়ে আসে, মানে ওই বিড়ালটাকে, আর ওর হাতের যে আঘাত লেগেছিল সেখানে একটু ঔষধ লাগিয়ে দেয়। সেন কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এই ডেমনটা আসলে বিড়াল এবং ও বৃষ্টিতে বিড়াল হয়ে যায়। তো পরের দিন যখন বৃষ্টি থেমে যায়, তখন আফান পুনরায় আবারও ওর মানুষের রূপে ফিরে আসে এবং ওর যখন জ্ঞান ফিরে আসে, তখন ও দেখে যে ও সেনের পাশে শুয়ে আছে। সাথে সাথে ও খুব লজ্জা পেয়ে যায় এবং নিজের কাপড় চোপড় পরে এখান থেকে চলে যায়। কিন্তু ও এটা মনে করেছিল যে সেন ওকে হয়তো বুঝতেই পারেনি যে ও একটা বিড়াল ডেমন। তো লুকিয়ে লুকিয়ে ওখান থেকে চলে আসে, তারপরে বইপত্র খুঁজতে শুরু করে। আসলে সেনকে কেন কেউ টাচ করতে পারে না সেটাই সে জানতে চায়। আসলে ডেমনদের সঙ্গে মানুষদের একটা ভীষণ বড় ঝামেলা আছে। যখন আফান অনেক ছোট ছিল, তখনই তার কাছের একজন বন্ধুকে মানুষেরা মেরে ফেলেছিল। সেজন্য আফান একেবারেই মানুষদেরকে সহ্য করতে পারে না। সেনকে নিয়ে গর্বের সন্দেহ হচ্ছে যে সেন কেন এখানে এসেছে। তাছাড়াও জানতে পেরেছে সেন মইয়াং সিটি থেকে এসেছে, সেজন্য তো ওর আরো বেশি রাগ হয়, কারণ মইয়াং সিটির সবাই ওদের শত্রু। তো বারবার ঘুমন্ত অবস্থায় সেনকে মারতে গেলেও কোনোভাবে মারতে পারে না, কারণ সেনের ভিতরে একটা জাদুকরী শক্তি আছে। এরপরে সেন আফানের কাছে আসে আর বলে, আমি জানি তুমি আমাকে মারতে চাও, কিন্তু কেন মারতে চাও? আমি বারবার তোমাকে বলছি আমরা কখনো ডেমনদের আঘাত করিনি, আমার বাবাও কখনো কোনো ডেমনকে আঘাত করেনি। যদি ডেমনদের কেউ আঘাত করে থাকে তাহলে তারা অন্য কেউ, আমরা তো কখনোই করিনি। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর আবারও আফান একটা বিড়ালে পরিণত হয়ে যায়। এদিকে আমাদের মম্মু নামের একটি মেয়েকে দেখানো হয়, যেও একটা খরগোশ ডেমন। তো ওর সঙ্গে জিয়াংলির প্রথমে যখন দেখা হয়, জিয়াংলি প্রথম দেখায় ওকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এর পরের দিন আবার যখন মানুষে পরিণত হয় আফান, ঠিক সেই টাইমে আমরা সেনকে বলতে শুনি ও জিয়াংলিকে বলছিল, আমি বুঝতে পেরেছি আফানই আসলে বিড়াল ডেমন, সে নিজেকে টাইগার সাজিয়ে বেড়াচ্ছে, কিন্তু সেটা নয়, আমার ওকেই দরকার, ওই একমাত্র পারবে আমার যে রোগ হয়েছে সেই রোগটাকে সারিয়ে তুলতে। আসলে
সেন তার মাস্টারের কথা শুনেই মূলত বিড়াল ডেমনের খোঁজে এসেছিল। সেনের মাস্টার বলেছিল তোমাদের আগেও অনেকগুলো জন্ম ছিল, তুমি আর ওই বিড়াল ডেমন একসঙ্গেই ছিলে, তবে একবার তুমি মারাই গিয়েছিলে প্রায়। বিড়াল ডেমন তখন তার একটা ডেমন কোড তোমাকে দিয়ে দিয়েছিল, তাই তুমি আবারও বেঁচে উঠেছিলে। সেজন্য যখন এই জন্ম তোমার হয়েছে ওই ডেমন কোডটা তোমার সাথে রয়ে গিয়েছে। আর এই যে নেকলেসটা, এটা তোমাদের ভালোবাসার প্রতীক। তো এখন তোমার ওই বিড়াল ডেমনকে খুঁজে বের করতে হবে আর তোমার সমস্ত শক্তি মানে ডেমন কোডটা ওই বিড়াল ডেমনকে দিয়ে দিতে হবে। আর যদি ওই ডেমন কোড তোমার ভিতরে থেকেই যায় তাহলে আস্তে আস্তে তুমি অসুস্থ হয়ে পড়বে, 25 বছর বয়সেই তুমি মারা যাবে। কারণ একজন ডেমনের কোড অনেক বেশি শক্তিশালী, সে তোমার ভিতরে সমস্ত শক্তি শুষে নিচ্ছে। তাই যতক্ষণ তুমি ডেমন কোডটা ফিরিয়ে না দিচ্ছে ততক্ষণ তুমি অনেক অসুস্থ থাকবে। এদিকে আমরা বিড়াল ডেমন মানে আফানকে দেখি, তাদের কোনো একজন সদস্য মারা গিয়েছিল, তাই তারা এখানে স্মৃতিসৌধে এসেছিল। তখন এখানে সেন চলে আসে আর আফান খুবই রেগে যায়, কিন্তু আফান যেহেতু সেনকে টাচ করতে পারছে না তাই সে জিয়াংলির গলা টিপে ধরে বলে তোমাকে আমি মারতে পারছি না ঠিকই, কিন্তু তোমার এই গার্ডকে তো মারতে পারবো, একেই মেরে ফেলবো, মানুষদের আমার সহ্য হয় না। তখন সেন ওকে থামিয়ে দিয়ে বলে তুমি আমার কথা একবার শোনো, আমরা কোনো ডেমন সদস্যদের মারিনি, তাহলে কেন তুমি আমাদের এত ঘৃণা করো? আমাদের কথা তোমাকেও শুনতে হবে। এর পরের দিন আমরা দেখতে পাই সেন আফানের কাছে যায় আর বলে তুমি একটা ওয়াইল্ড বিড়াল ডেমন, আমি জানি, আর তোমার অনেক শিক্ষার প্রয়োজন আছে, তাই আমি তোমাকে কিছু বই দেব, সেই অনুযায়ী তুমি পড়াশোনা করবে। আবারও বৃষ্টি হওয়ার কারণে আফান পুনরায় বিড়াল হয়ে যায়। পরদিন সকালবেলা দেখা যায় যে আফান আবারও সেই বেডেই ঘুমিয়েছিল যেখানে সেন ঘুমায়। তো যখন ওর ঘুম ভাঙে তখন ও মনে মনে ভাবে আসলেই কি সেন আমার আসল পরিচয় জানে। এরপরে ও লুকিয়ে লুকিয়ে ওখান থেকে চলে যায়। তো সেন ওর কাছে যায় আর কিছু বই দিয়ে বলে এখন থেকে এই বইগুলো পড়বে, এগুলো পড়া শেষ হলেই তোমাকে আমি সত্যটা বলবো যে আমার এত শক্তি কোথা থেকে পেয়েছি। ঠিক সেই টাইমে আফান একটা প্ল্যান করে, ও মোমোর কাছে একটা ট্রুথ সিরাম দিয়ে দেয় আর বলে এটা যেভাবেই হোক সেনের খাবারের সাথে মিশিয়ে দিবে, এইটা খাওয়ার পরে ওকে আমি যেটা জিজ্ঞেস করবো সেটাই সত্য কথা বলবে। তো মোমো তখন সেই ট্রুথ সেরামটা নিয়ে ওর খাবারে মেশাতে যায়। এরপরে ওরা সবাই খেতে বসে। আফান তখন খুব ভালো করে সেনকে বলে মিস্টার সেন, আপনি তো আমাদের গেস্ট, তো এখনই খাওয়া শুরু করুন, মাছটা কিন্তু একটু বেশি ভালো করে খাবেন কারণ ওটা আপনার জন্যই রান্না করা হয়েছে। আসলে আফান তো মনে মনে ভাবছে মাছটা খাওয়ার পরেই সেন সমস্ত সত্য কথা বলে দেবে যে ওর কেন 100 গজের ভিতরে কেউ যেতে পারে না আর ও মানুষ হয়ে এত শক্তি কোথায় পেয়েছে সেটা। কিন্তু হয় তার উল্টা, আফানের সমস্ত সদস্যরাই এখানে সত্য বলতে শুরু করে। তারা বলছিল যে আফান দেখায় অনেক রাগী কিন্তু আসলেই তার কোনো শক্তি নেই। এসব শুনে আফানের খুব রাগ হয়ে যায় আর বলে ট্রুথ সিরাম তো আমি সেনের খাবারে মিশিয়ে দিতে বলেছিলাম, তাহলে তোমরা কিভাবে সেই সিরামটা খেতে পারো, কারণ তোমরা সবাই সত্য কথা বলছো। এখন দেখা যায় আফান নিজেও সত্য কথা বলে ফেলছে। এরপরে সেন ওকে ডেকে আনে আর বলে আমি তোমাকে সত্যি কথা বলবো যে কেন আমার এত শক্তি। তো আফানও সেটা শোনার জন্য পিছু পিছু আসে, কিন্তু হঠাৎ করে আফান গায়েব হয়ে যায়। এদিকে আমরা মোমোর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন ওই ট্রুথ সিরামটা মেশাতে গিয়েছিল ওই মাসে ঠিক তখনই ওখানে জিয়াংলি চলে এসেছিল। তো ও সিরামটা মেশাতে পারে না এবং ওখানে রেখে দেয়। তবে পরে ও যে বোতলটা নিয়ে মিশিয়েছিল সেই বোতলে তেল ছিল, আর বাকি যে ট্রুথ সিরামটা ছিল সেটা সবার খাবারে আসলে ভুল করে মিশিয়ে দিয়েছিল। সেজন্য বাকি সবাই ওই ট্রুথ সিরামটা খেয়ে সত্য কথা বলেছে আর শুধুমাত্র সেন কোনো সত্য কথা বলেনি। এদিকে আফান যে গায়েব হয়ে গিয়েছিল, আফান আসলে একটা জঙ্গলের ধারে এসে বসে আছে আর ওর খুব মন খারাপ। তখন সেন ওকে খুঁজতে খুঁজতে এখানে আসে আর বলে এখানে মন খারাপ করে কেন বসে আছো। আফান তখন বলে এখানে ওর একটা সদস্যকে নাকি কবর দেয়া আছে, তার কথা ওর খুব মনে পড়ছে, খারাপ লাগছে, সেজন্য ও এখানে এসেছে। সেন তখন ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর ওকে অনেক সুন্দর সুন্দর কথা বলে যাতে আফানের মন অনেকটা ভালো হয়ে যায়। আফান তখন বলে তাহলে আজকে থেকে আমরা বন্ধু। সেন তখন বলে অবশ্যই। এরপরে আফান সোজা বাহিরে আসে এবং ওর যেসব ডেমন সদস্যদের ও বাইরে বের করে দিয়েছিল তাদেরকে বলতে আসে তোমরা না কালকে খুব বলছিলে যে আমার কোনো শক্তি নেই, আমি ভালো লোক না, তাহলে এখানেই থাকো। ঠিক তখনই সিমিং আবারও চলে আসে আর আফান বলে তুমি আবার এখানে কেন এসেছো, আজকে তো তোমাকে মেরেই ফেলবো। তখনই সেন মাঝখানে চলে আসে আর বলে আফান তুমি সহজে কোনো মানুষকে মারবে না, কারণ একটা মানুষ যদি কারো কোনো ক্ষতি না করে তাহলে কেন তুমি তাকে মারবে। আফান তখন বলে ও আমার কোনো ক্ষতি না করলেও আমার অনেক সদস্যকে মেরেছে। সিমিং তখন বলে আমি তোমার কোনো সদস্যকেই মারিনি, যেসব ডেমনরা ইভিল আমি শুধু তাদের মেরেছি। কিন্তু সিমিং এখানে বুঝতে পারে তার সামনে যে সেন দাঁড়িয়ে আছে সে অনেক শক্তিশালী, তবে একজন মানুষেও সে এত শক্তি কোথায় পেল সেটাই সিমিং ভাবছে, এবং সিমিং এটা বুঝতে পেরেছে যে সেনের ভিতরে একটা ডেমন কোর আছে। যাই হোক, আফান এখন সেনের উপর খুবই রাগ করে আর বলে যে তুমি আমার কোনো বিজনেসের মাঝামাঝি আসবে না, ঠিক আছে, এখন থেকে আমার ব্যাপার আমাকেই সামলাতে দাও। সেদিন আমরা দেখতে পাই
শিয়াং সিং নামের একটা লোককে, যে হলো সুইমিং এর মাস্টার। তো ওর মাস্টারকে এসে বলে যে আমি আজকে কোনো ডেমন হান্ট করতে পারিনি। ওর মাস্টার তখন ওকে বলে অন্য কোনো ডেমনকে হান্ট করতে হবে না, তুমি খালি বিড়াল ডেমনকে খুঁজে বের করো আর তাকেই হান্ট করতে হবে। তো এর পরদিন আমরা দেখতে পাই আফান আর সেন তারা সবাই বাইরে এসেছিল এবং ডেমন রাজ্যে আর বাকি যেসব ডেমন আছে তাদেরকে ভিতরে ফিরে যেতে বলছিল। সিমিং দূর থেকে ওদের দুজনকে দেখে আর ওর মন খারাপ হয়, কারণ ও মনে মনে আফানকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তবে সেন আর আফানকে সাথে সাথে দেখে ওর খুবই খারাপ লাগে। যাই হোক, এরপরে সেন আর আফান ভিতরে ফিরে আসে। ভিতরে আসার পরে বৃষ্টি শুরু হয়ে যায়। এবার আফান সোজা সেনের সামনেই বিড়াল হয়ে যায়। মনে মনে আফান বলতে থাকে আজকে এটা আমি কি করে ফেললাম। সেন তো জেনেই গেল যে আমি একটা বিড়াল। তখন সেন ওকে ঢেকে দেয় আর বলে আমি অনেক আগে থেকেই জানতাম যে তুমি একটা বিড়াল। পরের দিন সকালবেলা যখন আফান আবার মানুষের রূপে ফিরে আসে তখনও বারবার সেনকে বলে তুমি আমাকে কথা দাও যে কাউকেই বলবে না যে আমি আসলে একটা বিড়াল ডেমন। তখন সেন বলে আমি আগেও তো জানতাম কিন্তু কাউকেই বলিনি। আর তারপরে ওর গায়ের উপরে একটা কম্বল পেঁচিয়ে দিয়ে বলে আমি কাউকেই বলবো না, তুমি চিন্তা করো না, আর তুমি এখন এখান থেকে চলে যাও। তোমাকে বলতে চেয়েছিলাম গতকাল যে আসলে আমার এত শক্তি কোথা থেকে এসেছে। ওই শক্তি এসেছে একটা ডেমন কোর থেকে। পরদিন আমরা আবার সিমিংকে দেখতে পাই। সে মমোর কাছে আসে আর বলে তুমি আমাকে একটা হেল্প করবে। তুমি বলো তো ওই সেন নামের ছেলেটি যে ঘুরে বেড়ায় আফানের কাছে ওটা কে। মমো তখন বলে ও মইয়াং সিটি থেকে এসেছে, আমাদের আফান খুব পছন্দ করে ওকে। তখন সিমিং একটা লকেট দেয় আর বলে এটা তুমি আফানকে গিয়ে দেবে আর বলবে এটা তার গলায় থাকলে সেনকে সে স্পর্শও করতে পারবে এবং সেনের কাছাকাছি গেলে তাকে কোনো রকমের আঘাত পেতে হবে না। মামা বলে ঠিক আছে। এরপরে ও এটা গিয়ে সোজা আফানকে দেয় আর বলে সিমিং এটা দিয়েছে আর বলেছে এটা আপনার গলায় থাকলে আপনি নাকি কোনো রকমের আঘাত পাবেন না। আফান বলে ও আবার কোন নাটক শুরু করেছে কে জানে। এরপর থেকে সেন আফানকে অনেক বইপত্র পড়াতে লাগে এবং ওকে মানুষের মতো আচরণ শেখাতে লাগে, কারণ আফান যেহেতু একটা ওয়াইল্ড ক্যাট এবং সে খুব ভালো করে মানুষের আচার এবং মানুষের অনুভূতিগুলো পড়তে পারে না। তাই সেন দায়িত্ব নিয়েছিল যাতে আফানকে মানুষের মতো করে গড়ে তোলা যায়, না হলে ওর ডেমন কোডটা কিভাবে ওকে ফেরত দিবে। এদিকে সেন বারবার জিয়াংলিকে বলে যে আমাদের কি করা উচিত আমি না কিছুই বুঝতে পারছি না। এইদিকে আমরা দেখতে পাই যে সব বাদবাকি ডেমন ছিল তারা সবাই বলছিল আমাদের আফানের সঙ্গে সেনকে বেশি মানাবে নাকি সিমিংকে বেশি মানাবে। তো এখানের অধিকাংশ সিমিংকে ভোট দিচ্ছিল, কিন্তু কেউ কেউ বলছিল না মিস্টার সেনকেই বেশি মানাবে, কারণ মিস্টার সেন আরও বেশি করে আফানের অনেক বেশি খেয়াল রাখে। ঠিক তখনই আফান এগুলো শুনতে পায় আর একটু আগেই আফান অনেকটাই মাতাল হয়ে এসেছে, কারণ ও ড্রিঙ্ক করে এসেছে। আর এই মুহূর্তে যখন আফানের সঙ্গে সেন আর সিমিংকে নিয়ে টানা হচ্ছে তখন ও সবার সামনেই সেনকে টাচ করে আর ওকে কিস করে দেয়। তবে এবারও খুব ভালোভাবেই সেনকে টাচ করতে পারছিল, আগের মতো ছিটকে যাচ্ছিল না। এবার এটা দেখে সবাই অবাক হয়ে বলে আফান সেন, তার মানে এরা দুজন দুজনকে ভালোবাসে এবং তারা সব থেকে ভালো জুটি হবে। আর এতে সবাই অনেক বেশি খুশিও হয়ে যায়। এদিকে আমরা সিমিং এর মাস্টারকে দেখি। তার মাস্টার বলে আগের জন্মের একটা যুদ্ধ হয়েছিল, সেখানে বিড়াল ডেমনের সঙ্গে আমার রাজ্যের অনেকেরই যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমার রাজ্যের অনেকে মারা গিয়েছিল, তাই যেভাবেই হোক বিড়াল ডেমনকে তুমি খুঁজে বের করো। তো সিমিং সেই বিড়াল ডেমনকে খুঁজতে যায়। এদিকে সেদিন রাত্রেবেলা ঘুমিয়ে আফান কিছু স্বপ্ন দেখছিল আর আফান দেখে যে সেনের সাথে ওর আগেও জন্ম ছিল এবং আগেও পরিচয় ছিল, কিন্তু ঘুম ভাঙার পরে ও এগুলোকে পাত্তা দেয় না। তবে সেনও যখন সেম স্বপ্ন দেখে এবং ও বেশ ধোঁয়াশায় পড়ে যায় যে আসলেই আফানের সাথে গত জন্মে ওর কি সম্পর্ক ছিল এবং ও কিছুই বুঝে উঠতে পারে না, তখন ও আরো বেশি বেশি আফানের সঙ্গে মেলামেশার চেষ্টা করতে থাকে। এদিকে আফান প্রায় ভালোই বেশি ফেলেছিল সেনকে এবং এই অনুভূতির জন্য ওর প্রায় জ্বরও চলে এসেছিল। এখন থেকে সেনকে দেখলেই ওর একটা এক্সট্রা ফিলিংস হতো, ও বেশ নরম হয়ে যেত, আগের মতো আর রুট ব্যবহার করে না কারোর সঙ্গে। ইভেন সেনের সঙ্গে ও ভীষণই ভালোভাবে কথা বলে, তো সেনও ওর সঙ্গে খুব ভালোভাবে কথা বলে। সেন ওকে বলে দেয় যে তোমার ডেমন কোরই আমাকে এত শক্তি দিয়েছে, আগের জন্মে তোমার ডেমন কোর দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই আমাদের এত মিল এবং আমাদের কয়েকটা জন্ম মনে হয় একসঙ্গে কেটেছে। আমার মাস্টার আমাকে বলেছে যে এই ডেমন কোর তোমাকে ফিরিয়ে দিতে, না হলে হয়তো আমি অনেক দ্রুতই মারা যাব। এসব বলতে বলতে ও কাঁদতে থাকে। আফান তখন বলে ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপার না, আমরা একটু ইন্টিমেট হলেই তো তুমি মনে হয় আমার ওই ডেমন কোর ফিরিয়ে দিতে পারবে। এরপর থেকে ওরা বেশ কাছাকাছি থাকতে শুরু করে, কিন্তু তারপরেও সেন আফানকে তার ডেমন কোরটা ফিরিয়ে দিতে পারে না এবং ও জানেও না ঠিক কিভাবে ওই ডেমন কোরটা ফিরিয়ে দিতে হবে। আফান বলে আমরা যদি একে অপরকে কিস করি তাহলে হয়তো ওই ডেমন কোরটা আমি ফিরে পাবো।
তুমি চেষ্টা করে দেখো। সেন তখন বলে আসলেই কি কাজ হবে? এরপরে সেন ট্রাই করার চেষ্টা করলেও ও বলে না, এখনো সেই সময় আসেনি, যখন সময় আসবে ঠিক তখনই আমি তোমাকে ডেমন কোর ফিরিয়ে দেব। আফান তখন মনে মনে বলে সেন বোধহয় হয়তো বা শারীরিকভাবে দুর্বল, ওর জন্য আমাকে হার্বাল টনিকের ব্যবস্থা করতে হবে। ছেলেটা এতই দুর্বল। আসলে মানুষরা দুর্বলই হয়, আমাদের ডেমনরা অনেক বেশি শক্তিশালী। পরের দিন ও জঙ্গল থেকে হার্ব কালেক্ট করে আনে, কিন্তু এসেও কোথাও সেনকে দেখতে পায় না। ও চতুর্দিক খোঁজ লাগায় যে কোথায় গিয়েছে সেন, কিন্তু এখানকার কোনো রকমের কোনো ডেমনটাই বলতে পারে না সেন এখন কোথায় আছে। ও খুব রেগে যায় আর বলে আমাকে না বলেই সেন চলে গিয়েছে, মানুষদেরকে বিশ্বাস করাই আমার ভুল ছিল। এদিকে সমস্ত ডেমনরা বলছিল যে আবারও আফান আগের মতো হয়ে গিয়েছে। মাঝখানে সে একদম সেনের ছোঁয়া পেয়ে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার খারাপ হয়ে গিয়েছে। এদিকে আফান স্বপ্নে দেখে যে আগের জন্মে আসলেই সেনের সাথে ওর পরিচয় ছিল এবং সেনকে বাঁচানোর জন্য ও নিজের একটা ডেমন কোর দিয়ে দিয়েছিল সেনকে, এবং তারপরে ও নিজে মরে গিয়েছিল। এই সব স্মৃতির পরে ওর মনে হয় যে ওর সেনকে খোঁজা উচিত, না হলে আগের জন্মে ওদের কানেকশন কোথায় ছিল সেটার ওর কোনো কিছুরই উত্তর পাচ্ছে না। সেজন্য ও সিদ্ধান্ত নেয় মইয়াং সিটিতে যাবে। এদিকে সেন ওকে কিছু না বলেই মইয়াং সিটিতে চলে এসেছে, তবে ও একটা চিঠি লিখে রেখে এসেছে যেটা আফান পড়েনি। মইয়াং সিটিতে বেশ ঝামেলা চলছে, এখানে নাকি ডেমনদের উৎপাত বেড়ে গিয়েছে। ওকে ওর বাবা ডেকে পাঠিয়েছে। সেন ফিরে আসার পরে ওর বাবা মা হ্যাপি হয়ে বলে তোমার রোগ কি সেরে যাবে, তুমি কি বিড়াল ডেমনের দেখা পেয়েছো? সেন তখন বলে আপনারা চিন্তা করবেন না, আমি বিড়াল ডেমনের দেখা তো পেয়েছি, কিন্তু এখনো আমি সুস্থ হইনি। ঠিক তখনই ওর বাবা বলে যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, প্রিন্সেস হুইয়াং তোমাকে দেখা মাত্রই নাকি ভালোবেসে ফেলেছে, তো সে এখন অনেক জোর করছে তোমাকে বিয়ে করবে বলে। এখন দেখো তুমি কি করবে। এদিকে আফান কিন্তু মইয়াং সিটিতে চলে এসেছিল, তবে আসার পরেই ওর প্রথমে একটা ডেমন হান্টারের সঙ্গে দেখা হয়, যে লোকটা দুটো খরগোশকে মারতে যাচ্ছিল, যে খরগোশ দুটো কোনো ডেমন ছিল না। তো আফান এসে ওই লোককে আঘাত করে আর বলে তুমি কি পাগল নাকি, তোমার সামনে আস্ত একটা ডেমন দাঁড়িয়ে আছে, তুমি তাকে না মেরে ওই নিষ্পাপ খরগোশ দুটোকে মারছো। আর ওই খরগোশ দুটো একটা বাচ্চা মেরেছিল, তাই এই লোককে ও অনেক মারধর করে আর সবাইকে জানিয়ে দেয় আমি দ্য স্ট্রংগেস্ট ডেমন, যার নাম ফান দা ইয়াও। এটা বলে আফান জোরে চিৎকার দেয়, আর সাথে সাথে বাচ্চা মেয়েটি বলে তোমার নাম আফান, তুমি অনেক ভালো, তুমি আমার খরগোশ দুটোকে বাঁচিয়েছো। এই মেয়েটিকে এত সুন্দর করে কথা বলতে দেখে আফান বলে আমি একজন ডেমন হওয়া সত্ত্বেও মেয়েটি আমাকে ভয় পাচ্ছে না, বা বেশ সুন্দর ব্যাপার তো, মানুষদের ভিতরে তার মানে ভালো মানুষও আছে। এদিকে আমরা প্রিন্সেস হুইয়াংকে দেখতে পাই, তার সঙ্গে দেখা করতে এসেছিল সেন। তো হুইয়াং ওকে দেখা মাত্রই বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। সেন বলে কিন্তু আমার একটা ভালোবাসার মানুষ আছে, তাই আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে কি সেন কাউকে ভালোবাসে? এদিকে আফান অনেক বড় কোনো কাপড় মুড়ি দিয়ে এদিকে আসছিল, হাতে একটা ছাতা ছিল, কারণ এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি ওর গায়ে যদি একবার লাগে তাহলে তো বিড়াল হয়ে যাবে। ও একটা জায়গায় কিছু লোকের ভিড় দেখে মনে করে যে এখানেই হয়তো সেনের বাড়ি, তাই ও ভিতরে ঢোকার চেষ্টা করে। ওখানে এসে জানতে পারে যে ভিতরে সেনের বিয়ের কথা চলছে। এবার ও কোনো কিছু তোয়াক্কা না করেই ভিতরে ঢুকে পড়ে আর সেনকে বলে যে আমি তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি বলে সবার সামনেই কিস করে। এই টাইমে সময় একদম থমকে গিয়েছিল, সবাই ওদের দেখে তো একদম অবাক হয়ে যায়। এরপরে প্রিন্সেস হুইয়াং খুবই রেগে যায় আর এখান থেকে টকবক করে চলে যায় আর বলে এর প্রতিশোধ আমি ঠিকই নেব। তবে এখানে যে সেনের বাবা মা ছিল তারা খুবই পছন্দ করে আফানকে আর বলে বা মেয়েটি কত সুন্দর, একদম আমাদের মনের মতো, আমাদের সেন অবশেষে একটা কাজের কাজ করেছে। যাই হোক, এরপরে আফান এবং সেন একসঙ্গে সময় কাটাতে লাগে। আফানের তো এখানকার কোনো কিছুই পরিচিত নয়, সে সবসময় পাহাড়ের পাদদেশে বড় হয়েছে, তো তার স্বভাব প্রকৃতি স্বাভাবিকভাবেই ওয়াইল্ড ধরনের। তো এসব দেখে আবার সেনের বাবা মায়ের একটু চিন্তা হয় যে মেয়েটা একটু অন্যরকম, কিন্তু সেনের মা বলে সে যাই হোক আমাদের সেন পছন্দ করেছে বলে কথা, তো ওকে আমরাও পছন্দ করি। এরপরে সেন আর আফান সবসময় একসাথে থাকতে শুরু করে। এবার আফান সেনকে বলে যে এবার তুমি আমার ডেমন কোডটা আমাকে ফিরিয়ে দাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে, না হলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে বলেছিলে। তো ওর এবার অনেক কাছাকাছি আসে, কিন্তু তারপরেও আফানকে সেন তার ডেমন কোডটা ফিরিয়ে দিতে পারে না। এত কাছাকাছি আসার পরেও ও জানেও না ঠিক কিভাবে ডেমন কোডটা ফিরিয়ে দিতে হবে। তো কিছুদিন আফান আর সেন এখানে সুন্দর সুন্দর টাইম উপভোগ করে, নিউ ইয়ার উপভোগ করে। তো এইসব দেখে কিন্তু আফানের খুব ভালো লাগছিল, কিন্তু ভালো সময় বেশিক্ষণ থাকবে না সেটাই হয়। এখানে আমরা সুইমিং এর মাস্টারকে দেখতে পাই।
সে সিমিংকে বলে আমার কেন জানি মনে হচ্ছে বিড়াল ডেমনটা খুব কাছাকাছি আছে। তো ডেমন হান্টিংয়ের জন্য ওরা একটা কম্পাস ইউজ করে। ওই কম্পাসটা দিয়ে সিমিংকে দেখতে বলা হয় বিড়াল ডেমনটা কোথায় আছে। তো সিমিং সেদিন দেখতে দেখতে সোজা এখানে চলে আসে আর আফানকে দেখতে পায়। আফান ওকে বলে তুমি এখানে কি আমাকে ধরতে এসেছো? সিমিং বলে তুমি এখানে কেন এসেছো? আমি জানি তুমি একটা বিড়াল ডেমন এবং তোমাকেই আমার মাস্টার খুঁজছে, যদি তুমি বাঁচতে চাও এখান থেকে পালাও। ঠিক তখনই বৃষ্টি শুরু হয় আর সিমিং এর সামনেই আফান আবার বিড়ালে পরিণত হয়ে যায়। তবে ওকে সেদিন সিমিং ছেড়ে দিয়ে ওর মাস্টারের কাছে ফিরে আসে। মাস্টারকে এটা জানায়ও না যে আফান একটা বিড়াল ডেমন, কারণ ও আফানকে মনে মনে ভালোবাসে এবং কোনো মতেই ও আফানকে কোনো রকমের কোনো টাচ করতে পারবে না। তাই সিমিং মনে মনে অনেক বেশি চিন্তা করে আর নিজের মনেই ভাবে আমি কি মাস্টারকে ধোকা দিচ্ছি, এটা বলে নিজের হাত কেটে ফেলে। সিমিং এর মাস্টার এসে বলে তুমি এত ভেঙে কেন পড়ছো? আজকে হয়তো বিড়াল ডেমনটাকে খুঁজে পাওনি, কিন্তু কালকে ঠিকই খুঁজে পাবে, তাই কোনো চিন্তা করো না। এদিকে আমরা সেনদের বাড়ির একজন কেয়ারটেকারকে দেখতে পাই, যে লোকের কথা অনেকটা ফিসি শোনাচ্ছিল সেনের কাছে। সেনের মনে হচ্ছিল এই লোক তাদের বাড়ির অধিকার নিতে চায় এবং সেনের বাবাকে মেরে ফেলতে চায়। তো এর পরের দিন আমরা দেখতে পাই যে মমো তার মাস্টার আফানকে খুঁজতে খুঁজতে শহরে চলে এসেছে। তবে এখানে আসার পরেই ওর প্রথমে দেখা হয়ে যায় জিয়াংলির সঙ্গে। তো ও অনেক হ্যাপি হয়ে যায় কারণ ওরা দুজন দুজনকে অনেক বেশি মিস করছিল। মমো তখন জিয়াংলিকে সঙ্গে করে নিয়ে সোজা চলে আসে সেন ম্যানশনে আর এখানে আসার পরেই ওর দেখা হয়ে যায় আফানের সঙ্গে। তো আজকে সেন কিছু কথা আফানকে বলতে চেয়েছিল, কিন্তু আফান বলে যেহেতু মমো এসেছে আমি এখন ওর সঙ্গে গল্প করব, তোমার কথা আমি পরে শুনবো। সেন ওকে খুবই সিরিয়াস কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেগুলো আফান না শুনেই ও মমোর সঙ্গে গল্প করতে আসে। তো মমোর সাথে কথা বলে ও এটা বুঝতে পারে যে ও আসলে সেনকে অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে সেন রাত্রেবেলা ঘুমিয়ে আবারও ওর আগের জন্মের স্মৃতিগুলো দেখতে পায়, যে এখানে ওদের দুজনের বিয়ে হয়েছিল। আফান ছিল ডেমন ক্লানের, তো সেই জন্য ওদের বিয়ের দিনই কিছু ডেমন হান্টাররা আসে আর আফানকে হান্ট করতে এসেছিল। এই স্বপ্ন দেখার সাথে সাথেই সেনের ঘুম ভেঙে যায় এবং ওর খুবই চিন্তা হয় যে ওই এবার জন্মে কি আফানকে বাঁচাতে পারবে, নাকি আফানের পিছনে সত্যি সত্যি আগের জন্মের কেউ পড়ে আছে এবং ওইখানে ও আফানকে বাঁচানোর জন্য নিজে মরে গিয়েছিল। তবে আফান সেনের এই মৃত্যু মেনে নিতে পারেনি আর সেজন্য ও চিৎকার করে ওখানকার সবাইকে মেরে ফেলেছিল আর তারপরে নিজের ভিতরে থাকা ডেমন কোডটা সেটা দিয়ে দিয়েছিল সেনকে। ডেমন কোডটা দেওয়ার ফলে সেন বেঁচে উঠেছিল ঠিকই, কিন্তু আফান কিন্তু আর বাঁচেনি, কারণ একটা ডেমন করে একটা ডেমনের ভিতরে না থাকলে তার অস্তিত্ব আর এই পৃথিবীতেই থাকে না। তো আফান সেখান থেকে গায়েব হয়ে যায় আর সেন বেঁচে ওঠে। এটা দেখা মাত্র সেনের খুবই খারাপ লাগে, ও মানতে পারে না আফানের এই মৃত্যু। তাই সোজা ও মাস্টারের কাছে চলে যায় আর বলে মাস্টার আপনি বলেছিলেন আমি আমার ডেমন কোড যদি আফানকে ফিরিয়ে দিই তাহলে আমি সুস্থ হয়ে উঠব, কিন্তু আমাদের প্রত্যেকটা জীবনেই অপূর্ণ, হয় ও মরে গিয়েছে নাই আমি মরে গিয়েছি, তাহলে কিভাবে হবে? ওর মাস্টার তখন বলে আসলেই আমি তোমাকে বিড়াল ডেমনকে খুঁজতে বলেছিলাম, কিন্তু তুমি তাকে ওই ডেমন কোডটা দিয়ে দেওয়ার পরেও অসুস্থ থাকবে এবং কোনোভাবেই তুমি বাঁচবে না। তো এই কথা জানার পরে সেন সোজা চলে আসে প্রিন্সেস হুইয়াং এর কাছে আর ওকে বলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তবে ঠিক তখনই ওখানে চলে আসে আফান আর ওর মনের কথাটাও আজকে সেনকে জানানোর জন্য এসেছিল। তবে এখানে আসার পরে ওর মনটা একদম ভেঙে দিয়েছিল সেন আর বলে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি প্রিন্সেসকে বিয়ে করব, তুমি যেহেতু একজন ডেমন তাই তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে ভীষণ খারাপ লাগে আফানের। আফান তখন মোমোকে এসে বলে নিশ্চয়ই এই কথা বলার পিছনে ওর কোনো রিজন আছে আর আমাকে সেটাই খুঁজে বের করতে হবে, কারণ সে সবসময় আমাকে কথা দিয়েছে আমার পাশে থাকবে, ওর ওই কথা আমি বিশ্বাস করি না। ও নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য এটা বলেছে। তাই ও পুনরায় আবার সেনের কাছে আসে, কিন্তু এবারও সেন ওকে ভীষণভাবে অপমান করে। তাই এবার ওকে বেশি অপমান করেছিল প্রিন্সেস হুইয়ান ওকে বলে এখান থেকে চলে যাও, তুমি দেখছো না আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তারপরেও তুমি এখানে কেন পড়ে আছো? তো আফান ওকে বারবার মানানোর চেষ্টা করা সত্ত্বেও আর পারে না বলে ওই সেন ম্যানশন থেকে বাইরে বের হয়ে আসে। এদিকে সিমিংকে দেখতে পায়, ও সবসময় কম্পাস দিয়ে দেখার চেষ্টা করতো আফান ঠিক কোথায় আছে। তো আফান সেদিন একটা মার্কেটে ছিল এবং সেখানকার বিভিন্ন লোকদের খুবই উত্ত্যক্ত করছিল, কারণ ওর খুবই মন মেজাজ খারাপ ছিল। আর সেদিনই সিমিং আর ওর মাস্টার আফানকে ধরার জন্য এসেছিল। তবে যেহেতু আফান এক জায়গা থেকে অন্য জায়গায় লাফালাফি করছিল তাই ওই কম্পাসটা ভালো করে কাজ করে না আর আফানকে সিমিং এর মাস্টার ধরতে পারে না। তো ওর মাস্টার এখন দেখা করতে আসে সেনের মাস্টারের সঙ্গে আর জিজ্ঞেস করতে আসে যে বিড়াল ডেমন কোথায় থাকতে পারে, তাকে কিভাবে ধরবো। কিন্তু এখানে সেনের মাস্টার কোনো কিছুরই জবাব দেয় না। এদিকে আফানকে আর মমোকে দেখতে পায়।
ওরা খাবার খেয়ে যখন ফিরছিল ঠিক তখন ওদের সিমিংয়ের সঙ্গে দেখা হয়। সিমিং বলে তোমাদের থাকার কোনো জায়গা নেই আমি জানি, তাই তোমাদের জন্য একটা কটেজ ফিক্স করেছি। ওদের সেখানে নিয়ে আসে আর ওখানেই ওদেরকে থাকতে বলে। তো ওরা দুজনে বেশ সুন্দর করে এখানে থাকতে শুরু করে। সিমিং না থাকলে আসলেই ওদের বিপদ হতো, কারণ রাস্তায় ঘুরে তো আর ওরা থাকতে পারবে না। আর দূর থেকে এই দৃশ্য সেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বোধহয় সিমিংকে সেই পাঠিয়েছে যাতে আফান অন্তত কোথাও একটু থাকতে পারে। পরদিন সকালবেলা আফান আর মম আবারও বাইরে বের হয়ে পড়ে এবং এখানকার বিভিন্ন জিনিসপত্র ওরা ঘুরে ঘুরে দেখতে থাকে। কিন্তু সেদিনও একটা কটেজের সামনে এসে ওদের দেখা হয়ে যায় সেন আর প্রিন্সেসের সঙ্গে। আসলে এই পথ দিয়েই ওরা যাচ্ছিল। তো আজকেই মূলত ওদের এঙ্গেজমেন্ট ছিল। এটা যখনই দেখতে পায় আফান তখন ওর আরও বেশি খারাপ লাগে, আরও বারবার সেনকে ডাকার চেষ্টা করে আর বলতে থাকে যে তুমি আমাকে যে কথা দিয়েছিলে তা কি মিথ্যা। সেন তখন ওকে বলে হ্যাঁ মিথ্যা, সবটাই মিথ্যা ছিল। আর এদিকে আমরা দেখতে পাই সিমিংয়ের মাস্টারকে। আজকে সে একটা ফাঁদ পেতেছে, যেভাবেই হোক আজকে বিড়াল ডেমনকে ধরা পড়তেই হবে, কারণ তার মনেই হচ্ছে বিড়াল ডেমন আশেপাশেই আছে। এদিকে আফান আবার তার কটেজে ফিরে আসার পরে ভাবে যে না, সেন হয়তো কোনো একটা কারণের জন্যই এমন করছে। সে আমাকে সত্যিই ভালোবাসতো। এই যে রেড বিন সে আমার জন্য পাঠিয়েছে, কারণ রেড বিন খেতে আফান খুব পছন্দ করতো, সেটা সেন জানতো। এদিকে মোমোকে দেখতে পাই জিয়াংলি এবং মোমো তাদের ভিতরে সম্পর্কটা বেশ ভালো ছিল, ওদের ভিতরে কোনো ঝামেলা ছিল না। এদিকে আমরা সেন আর প্রিন্সেসকে দেখতে পাই, তারা দুজনেই যেহেতু একটু কাছাকাছি ছিল এবং তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাই স্বাভাবিকভাবে তারা একটু ক্লোজ হতে যায়। ঠিক তখনই আফান এখানে চলে আসে আর সরিয়ে দেয় প্রিন্সেসকে, এবং প্রিন্সেস এতে খুবই রেগে যায় আর আফানকে খুব গালিগালাজ করে আর বলে এখান থেকে চলে যেতে। তো সেনও বলে তুমি এখানে কেন এসেছো, বারবার বলছি চলে যেতে, তারপরেও চলে যেতে পারছো না, আজকেই তুমি তোমার মাউন্টেইনে ফিরে যাবে। তো আজকে আফানের সব থেকে মন খারাপ হয় আর ও সোজা ওদিক থেকে চলে আসছিল। ঠিক তখনই কিছু ডেমন হান্টার্সরা চলে আসে সেন ফ্যামিলিতে। এখানে একজন এসে বলে যে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে যার নাম আফান, সে আসলে একজন ডেমন এবং সেন ফ্যামিলি একজন ডেমনকে এখানে লুকিয়ে রেখেছে। এর মানে হলো সেন ফ্যামিলির ডেমনদের সঙ্গে কোনো একটা গোপন সূত্র তো আছেই, এবং ওই লোকটি হলো সেই লোক যে একদিন খরগোশ মারতে যাচ্ছিল। তো এখানে আফানের সঙ্গে ওই লোকের একটা ফাইট হয়। আফান বলে তুমি তো সেই লোক না যে খরগোশ মারতে যাচ্ছিলে, আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছো, ঠিক আছে আমিও দেখতে চাই কতজন আমার সঙ্গে লড়াই করতে পারো। তো এখানেই ওদের অনেক বড় একটা ফাইটিং হয়, কিন্তু শেষ পর্যন্ত ওরা হেরে যায় আর এখান থেকে চলে যায়। যাই হোক আফান এখন বেশ খুশি হয়েছিল, কিন্তু তারপরেও সেন ওকে বলে দেয় তুমি তোমার মাউন্টেনে ফিরে যাও এবং এই সিটিতে কোনো রকমের কোনো ঝামেলা করো না, আর কতবার বলবো তোমাকে, এটা বলে ওর মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এরপরে ওখান থেকে আফান চলে আসে এবং ওর খুব মন খারাপ ছিল। তো ও একটা ব্রিজের সামনে দিয়ে যখন হাঁটছিল ঠিক তখনই এখানে সিমিংয়ের মাস্টার চলে আসে আর বলে অবশেষে তুমি দেখা দিলেই, আমি জানি তুমি বিড়াল ডেমন, কারণ ওর মাস্টারের হাতে তখন একটা কম্পাস ছিল। তো এই লোককে দেখা মাত্রই আফান বলে তুমি কে। ঠিক তখনই ওখানে মোমোও ছিল। তো আফান মোমোকে বলে এখান থেকে চলে যেতে, এই লোকটিকে সেই দেখছে। কিন্তু তখনই এখানে সিমিং চলে আসে আর বলে আমার মাস্টার অনেক শক্তিশালী, তাই তোমাকে ওর সাথে লড়াই করতে হবে না, বরং আমি আমার মাস্টারকে সামলাচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আফান সিমিংকে বলে তুমি আমার সামনে থেকে সরে যাও, ওকে আজকে আমি মেরেই ফেলবো। কিন্তু তারপরেও সিমিং বলে চলে যেতে। পরে সিমিংয়ের মাস্টার সিমিংকে অনেক বেশি আঘাত করে আর এদিকে আফান চলে এসেছিল। পরে সিমিং এসে বলে তুমি তোমার ফোর্টে ফিরে যাও, এখানে থাকলে আমার মাস্টার তোমাকে জ্যান্ত রাখবে না। তো আফান ওকে বলে ঠিক আছে আমি আমার ফোর্টেই ফিরে যাব, এখানে আমার আর কোনো কাজই নেই। এদিকে আমরা সেন আর প্রিন্সেসকে দেখতে পাই, ফাইনালি তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল এবং তারা দুজনকে বিয়ে পর্যন্ত করে নিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে। আফানের মনটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে ওর দুর্গে ফিরে যাওয়ার আগে আরও একবার সেনের সঙ্গে দেখা করতে আসে। যেহেতু আফান একজন বিড়াল ডেমন, তাই স্বাভাবিকভাবেই সে প্রভু ভক্ত অনেক বেশি, তাই ও কোনোভাবেই সেনকে ছাড়তে পারছিল না। তো সেন যখন ফাইনালি খুবই খারাপ ব্যবহার করে তখন আফানের এবার খুব মন খারাপ হয় আর ও স্বরূপে ফিরে যায়। আর আফান সেনকে মারতে গিয়েও মারে না, কারণ ওদের পিছনে অনেক ভালো ভালো স্মৃতি আছে। ও শুধু সেনকে বলে যায় ঠিক আছে তুমি যেহেতু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তাই আমি ফিরে যাচ্ছি। এরপরে ও ফিরে আসে আর এভাবে একটা মাস চলে যায়। মন খারাপ করে ও বসে থাকতো। ওদিকে সেনেরও কিন্তু খুব মন খারাপ হতো এবং ও দিনকে দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর একটা দিন ও এতটাই অসুস্থ হয়ে যায় যে একটা রাস্তার উপরেই পড়ে যায় আর ওখানেই মারা যায়। আর এই খবর চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। ঠিক তখনই জিয়াংলি সোজা এই মাউন্টেইনে চলে আসে আর আফানকে পুরোটা জানায়।
বলে যে সেন নাকি মারা গিয়েছে। তো সাথে সাথে আফান ছুটে আসে সেন যেখানে থাকতো, কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়, ও বিড়াল হয়ে যায় আর ওকে দেখা যায় কাটা যেন একটা নেটের ভিতরে আটকে দিয়েছে এবং তাতে আগুন জ্বলছে। আসলে এরা ছিল ডেমন হান্টার। আর সামনের যে লোকটা দেখছেন ওটা হলো সেন পরিবারের সেই কেয়ারটেকার, যে সেনের বাবাকে সরিয়ে নিজে লর্ড হতে চাইতো। তো ও মূলত হাত মিলিয়েছে সুইমিংয়ের যে মাস্টার তার সঙ্গে। তো এখন এই লোকটি এসে বলে, আমি অনেক আগেই জানতাম যে তুমি একটা বিড়াল ডেমন, তাই তোমাকে যদি আমি একবার ধরতে পারি তাহলে সবাই আমাকে এক নামে চিনবে। আর তারপরে সেন মরে গেলে সেনের বাবাকে মারা তো আমার 2 মিনিটের ব্যাপার, তারপরে আমি হব সেন পরিবারের লর্ড। সেজন্যই আমি সুইমিংয়ের মাস্টারের সঙ্গে হাত মিলিয়েছি, আর সেজন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। তবে এখানেই ওদের প্ল্যান মারা যায়, কারণ সেন কিছুক্ষণ পরেই ফিরে আসে। সেন আসলে মারা যায়নি, সে মরে যাওয়ার নাটক করছিল কালপ্রিটদের ধরার জন্য। এখানে আসার পরে সে সবাইকে মেরে ফেলেও সুইমিংয়ের মাস্টারকে মারতে পারে না, কারণ সুইমিংয়ের মাস্টার ছিল অনেক শক্তিশালী। সুইমিংয়ের মাস্টার বলে, ওই বিড়াল তেমন আমার রাজ্যের অনেকেই মেরে ফেলেছিল, তাই আজকে ওকে তো মেরে ফেলবই। ঠিক তখনই সেন আর সুইমিং দুজনে মিলেই সুইমিংয়ের মাস্টারের বিরুদ্ধে লড়াই শুরু করে। সুইমিংয়ের মাস্টার ওখানে মরে গেলেও তার ডেমনিক আত্মাটা পৃথিবীতে রয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সেন আর আফান এক হয়ে গিয়েছে। এখন সেন আফানকে বলে, আমি আসলে তোমাকে অনেক মিস করছিলাম, আমি সমস্তই অভিনয় করেছিলাম। আসলে প্রিন্সেসকে যে বিয়ে করেছিলাম সেটাও ছিল পুরো অভিনয়ের একটা অংশ। আমি প্রিন্সেসকে গিয়ে আমাদের আগের জন্মের সমস্ত কথা জানিয়েছিলাম। তিনি আমাদের গল্প শুনে অনেক কান্নাকাটি করছিলেন আর বলছিলেন যে যদি কালপ্রিটদের ধরতেই হয়, মানে ডেমন হান্টারদের, তাহলে আমার প্ল্যান অনুযায়ী কাজ করো। তারপরে আমি আর প্রিন্সেস মিলে সমস্তই প্ল্যান করেছিলাম। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি জানতেও পেরেছিলাম আমার বাবাকে মারার চেষ্টা করছে আমাদের বাড়ির কেয়ারটেকার, তাই ওদের সবাইকে একসঙ্গে ধরার জন্যই এই নাটক সাজিয়েছি। এদিকে সুইমিং তার মাস্টারকে কবর দেয়, কিন্তু তারপরেও ও জানে ওর মাস্টার আত্মাটাই পৃথিবীতে এখনো বিরাজমান। এদিকে আফান আর সেনের অনেক ভালো সময় যাচ্ছিল, তবে ওরা দুজনে যখন একসঙ্গে ঘুমাতো তখন ওরা ওদের আগের জন্মগুলো দেখতে পেত। এখনো পর্যন্ত ওদের মনে হচ্ছে যে ওদের এখনো বিপদ কেটে যায়নি, কিছু বিপদ এখনো আছে। ওরা ভেবেছিল যে আগের জন্মটা ঠিক যেভাবে কেটেছে এই জন্মটা হয়তো তার থেকেও বিপরীতভাবে কাটতে পারে। প্রত্যেকটা জন্মই ওদের কেউ একজন মারা গিয়েছে। ওরা ভেবে নিয়েছে এবার হয়তো ওরা দুজনেই একসঙ্গে বাঁচবে, কিন্তু তা আর হয় না, কারণ সুইমিংয়ের মাস্টারের যে আত্মা এখানে ছিল সেই আত্মা এখনো পর্যন্ত ওদেরকে তাড়া করে বেড়াচ্ছে। যে টাইমে আফান আর সেন দুজনে একসঙ্গে ভালো ছিল সেই টাইমে ওই লোকটি এসে হাজির হয় এবং সেনের ভিতর থেকে কিছু শক্তি শোষণ করে নেয়। সাথে সাথেই সেন একটা রাস্তার উপরে অজ্ঞান হয়ে যায়। এটা ছিল একটা বাজারের ভিতরের ব্যাপার। ওই আত্মাটা তখন এখানে এসে উপস্থিত হয় আর বলে, কেউ আজকে আমাকে রুখতে পারবে না। এখানকার সমস্ত মানুষদের শক্তি দিয়ে আমি হব মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী। এটা বলে সে সমস্ত শক্তি গ্রহণ করতে থাকে। আর এদিকে সেনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ও আফানকে বলে, তুমি কিন্তু ঠিকভাবে বেঁচে থেকো। এটা বলে ও মরে যায়। আর ওর ভিতরে যে ডেমনিক কোরটা ছিল সেই ডেমনিক কোর আপনা আপনি বের হয়ে আসে আর সেটা আফানের কাছে চলে যায়। এবার আফানের তো ভীষণই রাগ হয়ে যায় ওই লোকের প্রতি এবং ও আকাশের উপরে উঠে যায় আর সমস্ত শক্তি দিয়ে ওই আত্মার বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এরপরে ওই আত্মাটাকে ও তো বিনাশ করে ফেলে ঠিকই, কিন্তু এখন যেহেতু সেন মারা গিয়েছে তাই আফানের আর বেঁচে থেকে কি হবে। ওদের আগের স্মৃতিগুলো দেখতে পায়। আগে কখনো মডার্ন অলডে, কখনো রিপাবলিকান অলডে, তো কখনো হিস্ট্রিক্যাল অলডে। বেশ অনেকবার ওদের জন্ম হয়েছে, কিন্তু কোনোবারেই ওরা এক হতে পারেনি, আর এবারেও পারল না। তো আফান এবার নিজেকে শেষ করে দেয় আর ও একটা ফুল হয়ে যায়। সেই ফুল থেকে অনেক জ্যোতি নিচে ছড়িয়ে পড়ে। এই শহরের যতগুলো মানুষ আজকে ওই আত্মার কারণে মারা গিয়েছিল তারা সবাই পুনরায় জীবন ফিরে পায়। সেন এবং তার বাবা মাও মারা গিয়েছিল এখানে এবং তারাও জীবন ফিরে পেয়েছে। কিন্তু সবথেকে বড় কথা কি জানেন, এখানে কারোরই কোনো স্মৃতি মনে নেই একটু আগে কি হয়েছিল। সেনও তার পুরো জীবনের স্মৃতি হারিয়ে ফেলেছে। তার লাইফে যে আফান বলে কেউ ছিল সেটাও মনে নেই, একমাত্র সুইমিংয়ের এবং সেনের মাস্টারের ছাড়া। ওদের দুজনের মনে আছে আফানের কথা। সুইমিং মনে মনে বলে, তবুও ভালো যে আমি আফানকে মনে রেখেছি। এরপরে সুইমিং সেই মাউন্টেনের দিকে আসতে থাকে যেখানে আগে আফান বাস করত। এখন তো আর আফান বেঁচে নেই। এদিকে আমরা সেই প্রিন্সেস হুইয়াংকে দেখতে পাই। সে আগের মতো আবারও সেনকে পছন্দ করে এবং সেনকে এসে বিয়ের কথা জানায়, কিন্তু সেন ওকে জানিয়ে দেয়, আমি তোমাকে ভালোবাসি না আর আমি বিয়ে করতে পারবো না। এরপরে ওর মনে হয় যে ওর একটু এই দুনিয়াতে এক্সপ্লোর করে দেখা উচিত। কেন জানি এই রাজ্যে ওর মন টিকতো না, তাই ও সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক ও এই শহর ছেড়ে বহু দূরে যাবে। এদিকে মোমো আর জিয়াংলিকে দেখতে পাই। ওরা যেহেতু ডেমন ক্লানে ছিল তাই ওদের কিছু হয়নি। ওদের সমস্ত স্মৃতি মনে আছে এবং ওরা আফানের জন্য ওয়েট করছে। অলরেডি কয়েকটা বছর কেটে গিয়েছে, আফান আর ফিরে আসেনি।
এদিকে আমরা দেখেছি কিছু উটের পিঠে চড়ে সেন এবং তার সাথে আরও একজন গার্ড, তারা দুজনেই এই পাহাড়ের দিকে আসছিল। এখানে আসার পরেই সেনের কিছু স্মৃতি ফিরতে শুরু করে, যেমনটাই এই ড্রামা শুরুতেও হয়েছিল, যে ও যখনই আফানকে দেখেছিল তখনই ও স্মৃতি ফিরতে শুরু করেছিল। আর এবারও যখনই ও মাউন্টেনের পাদদেশে আসে, সাথে সাথে ওর গলার লকেটটা জ্বলে ওঠে আর ওর সামনে একটা বিড়ালকে দেখা মাত্র ও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। তার মানে হয়তোবা ওর আগের জন্মের কথা ওর মনে পড়তে শুরু করেছে এবং এটা একটা চক্রাকারে চলছে। যাই হোক, এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়। এটা একটা অসমাপ্ত প্রেমের গল্প এবং এটা যেন সাইকেল অনুযায়ী চলতেই আছে। হয়তো ওদের আবারও দেখা হবে, ওরা একে অপরকে জানবে এবং একই সঙ্গে অনেকটা সময় পাড়ি দিবে, কিন্তু শেষ পর্যন্ত ওদের কেউ একজন আবারও মরে যাবে আর আরেকজনকে বাঁচিয়ে রেখে যাবে। তো এইভাবেই কাহিনী চলতে থাকবে। তো ছোট্ট এই ড্রামার গল্প আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। গল্পটা একদম ছোট হলেও কাহিনীটা খুব একটা খারাপ ছিল না, আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ড্রামায় নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।